হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন সুধা তার বাপের বাড়িতে ছুটে এসেছে মায়ের খবর পেয়ে। সকলে মিলে দরজা ধাক্কা দিলেও দরজা খোলে না সুধার মা। এদিকে সুধা দরজা ভেঙে দেখে মেয়ের অপমান সহ্য করতে না পেরে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে সুধার মা। সেই পরিস্থিতি থেকে নিজের মাকে উদ্ধার করেছে সুধা। এরপরে সুধার বোন এবং বৌদি মিলে জানিয়েছে যে তেজ 30 লক্ষ টাকা ফেরতের দাবি জানিয়েছে, তাদের উপরে নয়তো সবাইকে জেলে যেতে হবে। এই কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না সুধা। এরপরে তো সুধার বোন সুধাকে বিশ্বাস করানোর জন্য তেজের সই করা কাগজও দেখিয়েছে। অন্যদিকে দেখা যায় সুধাকে কোথাও না পেয়ে তেজ বারবার করে ফোন করতে থাকে সুধাকে, কিন্তু ফোন ধরে না সুধা। সুধা কিছুতেই ফোন না ধরায় ঝিনুককে ফোন করেছে তেজ। তারপরে ঝিনুককে বলে সন্ধ্যা আরতির সময় হয়ে এসেছে, তার জন্য সুধা যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। উত্তরে ঝিনুক অবশ্য বলেছে যে সুধা আর কোনোদিনও বাড়িতে ফিরবে না। আর এই কথা শুনে কিছুতেই বুঝতে পারে না তেজ। এদিকে সুধার বৌদি কিন্তু ঝিনুকের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যা নয় তাই বলে কথা শুনিয়ে অপমান করেছে তেজকে। অন্যদিকে সুধা কিছুতেই মানতে চায় না যে তেজ এরকম কিছু একটা করতে পারে। ওদিকে সুধা নিজের বাপের বাড়িতে রয়েছে জেনে সুধার বাপের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে তেজ। এরপরে দেখা যাবে কারখানার পুজোতে তেজের খোঁজ পড়ে। এরপর তো ঠাম্মি জানতে পেরে গেছে তেজ গেছে সুধার সাথে দেখা করতে ওর বাপের বাড়িতে। তাই তো তেজের ড্রাইভারকে ফোন করে ঠাম্মি নিশ্চিত হয়ে যান যে তেজ সুধার বাড়িতেই রয়েছে। আর এই ঘটনা অবাক হয়ে গেছে রীতিমতো ঠাম্মি। ওদিকে দেখা যায় সুধার বাড়িতে মিডিয়ার লোকজন এসে উপস্থিত হয়েছে। মিডিয়ার এত লোকজন থেকে প্রথমে তো সুধা ঘাবড়ে গেলেও পরে তাদেরকে সেখান থেকে চলে যেতে অনুরোধ করেছে। এইসব আড়াল থেকে দেখতে থাকে তেজ। তারপরে তো সুধার বৌদি সুধাকে চাপ দিতে থাকে এই বলে যে সুধার কাছে এটাই সুযোগ সত্যি কথাটা বলে দেওয়ার। কিন্তু সুধা পশুমল্লী পরিবারে কোনো রকম অপমান হতে দিতে চায় না। তখন সুধার বৌদি সুধাকে এই বলে ভয় দেখে যে এখন মুখ না করলে কিন্তু সুধার মা এবং বোনকে এই বাড়ি থেকে তারা বের করে দেবে। আর এই পরিস্থিতিতে সুধা কি সিদ্ধান্ত নেয় তা কিন্তু জানা যাবে আগামী পর্বগুলোতে। আগামী পর্বে দারুণ চমক আসতে চলেছে, এই কথায় ভালো ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।